এখন বেসিক্যালি আমি সেকেন্ড পার্টটা ভুলে গেছি আসলে রেকর্ড করতে। সো আমরা সেকেন্ড পার্টটা এই জায়গাতে করতেছি। ওকে, সো আমি এখনকার প্রবলেম হলো যে আমার একটা লাইন অফ চার্জ আছে। তো এটা একটা নন কন্ডাক্টিং লাইন অফ চার্জ এবং ইনফিনিট লং নন কন্ডাক্টিং চার্জ। হ্যাঁ, সো এই যে লাইন অফ চার্জটা আছে, আমি ধরে নিই যে এই যে ইনফিনিটলি লং একটা লাইন অফ চার্জ। সো infinite long line of charge। সো এবং এই যে আমার যে লাইন অফ চার্জটা আছে এর ইউনিফর্ম ডেন্সিটি ইকুয়াল টু ল্যামডা। তার মানে এই যে রডটা আছে এই রডটার যে কোনো একটা ক্ষুদ্র পার্ট নিলেও তার যা ডেন্সিটি হবে আর পুরো রডটা নিলেও তার ডেন্সিটি একই হবে। এবং আমাদের কোশ্চেন হলো যে আমি এই রডের অ্যাক্সিস থেকে লেটস সে আর ডিস্টেন্স ধরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত এইটা বের করতে হবে। ওকে, সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই যে পি পয়েন্টটা আছে এই গাউসের ল অ্যাপ্লাই করার জন্য আমার যেটা করতে হয়, আমার একটা ক্লোজ সিমেট্রিক সারফেসের দরকার হয়। আর আমার একটা রডের জন্য সিমেট্রিক সারফেস হয় বেসিক্যালি একটা সিলিন্ডার। এর কারণটা হচ্ছে যে আমি একটা সিলিন্ডারের মধ্যে যদি ঠিক মাঝখান বরাবর একটা রড রাখি, তাইলে ওই রড থেকে সিলিন্ডারের চারদিকে যে দেয়াল আছে ওই দেয়ালের রেডিয়াস হলো সমান। সো হোয়াট আই ক্যান ডু, আমি যেটা করতে পারি সেটা হলো এইরকম একটা এই যে আর কে আমার যে আরে আমাকে আসলে যে আর ডিস্টেন্সে আমাকে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে বলছে, ওই আরটাকে আমি রেডিয়াস ধরে আমি করবো কি একটা সিলিন্ডার আঁকবো এইভাবে। ওকে, সো মাই আমার হ্যান্ড আসলে শেক করতেছে বাট ওকে, সো এইরকম সিলিন্ডার আঁকবো, যদিও ঠিক মতো হয় নাই বাট ওকে। সো এইরকম একটা সিলিন্ডার নিলাম। আমি পুরো রডটাকে নিব না, আমি যেটা করব এটা হলো আমি এটা তো ইনফিনিটলি লং রড যে আসলে এটা অনেক দিস ইজ ভেরি লং, সো ইনফাইনাইটলি লং রড। সো আমরা কি করতে পারি যে এই যে ইনফাইনাইটলি লং রড আছে তার একটা পার্ট নিব। সো এই পার্টটা আমরা নিচ্ছি এইভাবে। আর এই যে আমার সিলিন্ডারটা আছে সেটা কি করছি, আমরা একটা ইনফাইনাইটলি রডের একটা পার্ট নিচ্ছি। এর বিকজ হলো যেহেতু আমার ইউনিফর্ম ডেন্সিটি আছে, সো সব জায়গার ক্ষুদ্র পার্টের ডেন্সিটিও ল্যামডা। সো আমরা করছি কি ইনফাইনাইট একটা রড নিলে আমরা রডটার হাইট ধরি এইচ, অথবা লেটস কল দিস এল, এবং আমরা যে ক্ষুদ্র পার্টটা নিছি রডের এই রডটার লেন্থ হবে এল। এখন আমরা এই যে আমার সিলিন্ডার আছে সিলিন্ডারের আমার তিনটা সারফেস হইতে পারে। একটা সারফেসকে আমরা বললাম A1, তারপর আমার একেবারে নিচের যে সারফেসটা আছে এই সারফেসটাকে আমরা বলতে পারি লেটস সে A2, আর আমার যে এই যে বক্রাকার মানে অনেকটা সিলিন্ডারের যে কার্ভ যে সারফেসটা আছে এইটাকে আমরা বলতে পারি A3 সারফেস। এখন আমি জানি যে ধরি লেট টোটাল এরিয়া অফ সিলিন্ডার ইকুয়াল টু এ, এবং আমি জানি যে এই যে টোটাল এরিয়া অফ সিলিন্ডার এই এ হইল একটা ক্লোজ সারফেস। কারণ কি, কারণ এ আসলে আমার এই যে রডটা আছে এই রডটাকে আবদ্ধ করছে। ওকে, সো বাট আমার আমি ইন্ডিভিজুয়ালি যদি A1 কমা A2 কমা A3 কে ইন্ডিভিজুয়ালি দেয়ার ওপেন সারফেস ওপেন, কারণ কি এই যে এইটা এইটা আর এইটা এদেরকে আলাদা আলাদাভাবে বিবেচনা করলে এরা কি ওপেন সারফেস হয়। হ্যাঁ, আমি আগে আসলে ওপেন আর ক্লোজ সারফেসের ডেফিনেশন দিছি। সো এখন কিন্তু তাদেরকে যদি যোগ করি তাহলে আমরা পাই কি বেসিক্যালি ক্লোজ সারফেস। সো আমি গাউসের ল যখন অ্যাপ্লাই করবো, গাউসের লটা হলো E ডট ডিএ ফর ক্লোজ সারফেসেস ইকুয়াল টু
কিউ বাই এপসাইলন নট। সো আমার ক্লোজ সারফেস হলো এই জায়গাতে টোটাল সারফেস যেটা কিনা এ। সো এইটাকে আমি লিখতে পারি তিনটা ওপেন সারফেসের সমন্বয়, যেটা A1 ই ডট ডিএ প্লাস A2 ই ডট ডিএ প্লাস A3 ই ডট ডিএ, এবং এইগুলাকে আমি বলতে পারি অ্যাজ কিউ বাই এপসাইলন নট। এখন এই কিউটা কি? এই কিউটা হলো এই যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে কতটুকু চার্জ আছে, দ্যাট ইজ অর কিউ। সো সিলিন্ডারের মধ্যে রডের যে পার্টটা আছে ওইটার চার্জটাই আমরা কিউ বলতেছি। এখন আমি জানি যে আমরা যখন লাস্ট চ্যাপ্টার পড়ছিলাম তখন আমরা দেখছি বিকজ অফ সিমেট্রি যেটা হয়, যে আমি যদি দুইটা পার্ট নেই তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা আমার একটা এদিকে যাবে এবং একটা যাবে হলো আমার এইদিকে। বাট বিকজ অফ সিমেট্রি আমার এই যে কম্পোনেন্টটা আছে ওয়াই অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্টটা আছে দে আর গোয়িং টু ক্যান্সেল ইচ আদার। সো যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেইটা শুধুমাত্র আমার এই দিক বরাবর যাবে, তার মানে আমার ঠিক এই দিকে আবার এই দিক বরাবর যাবে। আবার যদি আমি ওই সিলিন্ডারের আমার ভিতরের সাইডের জায়গাটা দেখি তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড এইভাবে ভিতর থেকে বের হয়ে পড়বে, অথবা এই দিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড বের হতে থাকবে। সো মোটামুটি কি বলা যায় যে আমার যে সিলিন্ডার যে এই যে কার্ভ সারফেস হুইচ ইজ দিস A3 সারফেস, এই A3 সারফেস থেকেই আমার কি বের হবে, আমার ইলেকট্রিক ফিল্ড বের হবে। সো বাকি যে সারফেসগুলো আছে আমরা বলছি উপরের দিকে কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে না, আবার নিচের দিকেও বের হবে না। সো যদি না বের হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান এর ভিতর থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে না A1 এর ভিতর থেকে, A2 এর ভিতর থেকেও যাচ্ছে না, তার মানে নো ইলেকট্রিক ফিল্ড through A1 or A2. Okay, so if there is no electric field, no electric field means no flux, and this integration is flux, so that means this should be 0 and this should be also 0, because no electric field exists, so that means no flux, that means A1 আর A2 এর ভিতর থেকে ফ্লাক্স নাই। তাহলে পুরো ফ্লাক্সটাই যাচ্ছে হলো আমার A3 এর ভিতর থেকে। So I can write A3 E dot dA can be written as Q by epsilon naught, or নাও আমি যেটা করতে পারি, আমি জানি যে আমার ইলেকট্রিক ফিল্ড আমার যদি সিমেট্রিক সারফেস হয় হুইচ ইজ A3 সিমেট্রিক সারফেস, কারণ এই যে A3 সারফেস আছে এর প্রত্যেক বিন্দুর দূরত্ব আমার লাইন অফ চার্জ থেকে বেসিক্যালি আর দূরত্বে আছে। হ্যাঁ, যে লাইন অফ চার্জ বলতে আমি এই অ্যাক্সিসটা বলতেছি, অ্যাক্সিস থেকে এই যে লাইন অফ চার্জ এইটা থেকে বেসিক্যালি এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব আর এই দিকেও আর, সো সবগুলাই আর, সো তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো যে কারণে আমি লিখতে পারি আর সিমেট্রিক সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার ভিতরে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। সো আই ক্যান রাইট A3 E dA cos of 0 degree which is Q by epsilon naught. সো দিস ক্যান বি রিটেন অ্যাজ, যে আমার যেহেতু ইলেকট্রিক ফিল্ড এইটা যেহেতু কনস্ট্যান্ট, এটা আমি কি করতে পারি, আমি এটাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে বাইরে নিয়ে আসলাম ইকে, আর এই জায়গায় হলো আমার ডিএ। কোন সারফেসের উপর করতেছি, A3 সারফেসের উপর ইন্টিগ্রেশন কিউ বাই এপসাইলন নট। আর আমি এইটার বদলে লিখতে পারি ই, আর সিলিন্ডার যে সারফেস A3 তার মানে ডিএ কে যদি A3 এর উপর ইন্টিগ্রেশন করি দেন আই উইল গেট দ্য area of the surface A3. Okay, so that means কিউব। এর কারণ হচ্ছে যে আমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র A3 সারফেসের ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলো নেই তারপর তাদেরকে যোগ করি তাহলে টোটাল এরিয়া আসলে A3 হয়। আর আমার A3 কি, A3 হলো সিলিন্ডারের কার্ভড পার্টটার এরিয়া। সো আমার যে এই যে ক্ষুদ্র পার্টটা আছে এই পার্টটার আমার এই যে ক্ষুদ্র পার্টটা আমরা তো বক্রতল বলতেছি, সো ভিতরে কোনো কিছুই নেই, উই আর জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য কার্ভ সারফেস। সো আমি জানি যে এই যে আমার যে সিলিন্ডার একটা স্লাইস নিলে এর সারকামফারেন্স বা পরিধি হবে টোয়াইস পাই আর, আর আমি এইটার
লেন্থ নিছিলাম, হাইট নিছিলাম এল, সো দ্যাট ইজ 2 পাই আর এল। তাহলে আমার এইটা লেখা যায় ই ইকুয়াল টু ই ইন্টু 2 পাই আর এল। আর এই যে কিউ আছে, কিউ তো আমাদের দেয়া নেই, আমার দেয়া আছে কি, আমার দেয়া আছে ল্যামডা চার্জ ডেন্সিটি। আমরা জানি কি চার্জ ডেন্সিটি ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, সো আই ক্যান রাইট হোয়াট, কিউ ইকুয়াল টু lambda L. Let's put that on a side note. Okay, so I can write it lambda L divided by epsilon naught. So then this L goes. So আমি কি লিখতে পারি, equal to lambda divided by 2 pi r epsilon naught. So এইটা কি, এইটা হলো আমার যে একটা ইনফাইনাইটলি লং চার্জ ডিস্ট্রিবিউশন অ্যাক্সিস থেকে আমি যদি আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাই, দেন দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, this is the formula, let's say.